ওই কিরে ওই কিরে, রমজান তো চলে যাচ্ছে, গুনাহ মাফ করিয়েছেন তো? না করে থাকলে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলো মাফ চান। আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এসেছি বরাবরের মতোই। আমাদের সাথে আজকে রয়েছে রিজভী আহমেদ। রিজভী আহমেদ হচ্ছে ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী। আজকে তার কাছ থেকে আমরা জেনে রমজানকে কতটুকু জানি পড়বে, আমরা কতটুকু জানি, রিজভী কতটুকু জানে, এটা আমরা জাস্টিফাই করবো ইনশাআল্লাহ। আর যতটুকু না পারি আমরা শিখে নেবো আজকের পর্বের মাধ্যমে। আমরা রিজভীর সাথে কথা বলে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজভী, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। যেটা আমরা পারবো সরাসরি উত্তর দিব, যেটা না পারবো চেষ্টা করব, তারপর না বলে স্কিপ করে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রিজভীর কাছে, কোন নবী অর্ধেক বছর রোজা রাখতেন? কোন নবী অর্ধেক বছর রোজা রাখতেন? চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারে, ইয়াকুব আলাইহিস সালাম হতে পারে, দাউদ আলাইহিস সালাম হতে পারে, নূহ আলাইহিস সালাম হতে পারে। নূহ আলাইহিস সালাম কোন নবী অর্ধেক বছর রোজা রাখতেন? উত্তর কি? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম। ঠিক আছে, আমরা উত্তর হিসেবে নিচ্ছি নূহ আলাইহিস সালাম। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন উত্তরটি সঠিক হয়েছে নাকি ভুল। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেন। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, মুসা আলাইহিস সালামের উম্মতগণ কোন দিন রোজা রাখতেন? একটা নির্দিষ্ট দিন, যেদিন রোজা রাখতেন মুসা আলাইহিস সালামের উম্মতরা। খুব গুরুত্বপূর্ণ দিনটি, চিন্তা ভাবনা করেন। মুসা আলাইহিস সালামের উম্মতগণ কোন দিন রোজা রাখতেন? খুব দিনটা খুব গুরুত্বপূর্ণ, মুহররমের সময়। ওই আপনার শবে কদরের যে রাতটা আছে ওইটাই, শবে কদরের রাত, ওই দিনটাই। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মতগণ কোন দিন রোজা রাখতেন? আপনারাও নিজে চিন্তা ভাবনা করুন, এমনকি কমেন্ট বক্সে আমাদের উত্তরটি জানিয়ে দিন। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় কোশ্চেন। রিজভীর কাছে তৃতীয় কোশ্চেন হচ্ছে, কোন রাতে ভাগ্যের ফয়সালা হয়? কোন রাতে ভাগ্যের ফয়সালা হয়? ওই শবে কদরের যে রাতটা আছে ওই রাতটা। শবে কদরের রাত 100% কারেক্ট অ্যানসার। লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতে কি হয়? ভাগ্যের ফয়সালা হয়। আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলার কাছে এই রাতে যেন আমাদের কাছে মিস না হয়, কারণ এই রাতে যেন আমরা ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার জন্য ক্ষমা চাইতে পারি। আমাদের চতুর্থ কোশ্চেন হচ্ছে রিজভীর কাছে, কোরআন নাজিলের উদ্দেশ্য কি? একাধিক উদ্দেশ্য থাকতে পারে, কোরআন নাজিলের উদ্দেশ্য কি? অনেকগুলা উদ্দেশ্য থাকতে পারে, বাট এই কোরআন যেটা নাজিল হয়েছে ওইটা হচ্ছে একটা ইসলামিক কালচারের মধ্যে, মানে কিভাবে জীবনযাপন করবে মুসলিমরা, সেজন্যই ওই মূলত মুসলমানরা যেভাবে জীবনযাপন করবে ওটাই হচ্ছে কোরআনে শিক্ষা দিয়ে দিচ্ছে আল্লাহ। তার মানে হচ্ছে আমাদের প্রশ্নে আমরা পেয়েছি উত্তর যে কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে মানুষ কিভাবে নিজের জীবন পরিচালিত করবে, এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। এটা হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য। সঠিক উত্তর হিসেবে আমরা নিচ্ছি। তার পাশাপাশি আপনিও জানিয়ে দিবেন কমেন্ট বক্সে যে কোরআনকে আসলে কি জন্য নাজিল করা হয়েছে। আমাদের পঞ্চম এবং শেষ কোশ্চেন হচ্ছে রিজভীর কাছে, কাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠানো হবে? কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠানো হবে কাকে? এটা যারা গুনাহগার, মুত্তাকি ছিল না, যারা গুনাহগার ওরাই অন্ধকার। আচ্ছা, আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, হ্যাঁ গুনাহগার হতে পারে, নির্দিষ্ট করে দিচ্ছি যে নামাজ পড়ে না, রোজা রাখে না, যে কোরআন তিলাওয়াত থেকে বিমুখ থাকে, কোরআন থেকে বিমুখ থাকে, অথবা রোজা পালন করে না, আর হচ্ছে নামাজ পড়ে না। তিনটার মধ্যে যে কোনো একটা হবে। রোজা রাখে না, নামাজ পড়ে না, আরেকটা কোরআন থেকে বিমুখ থাকে। যারা কোরআন থেকে বিমুখ থাকে, কোরআন থেকে 100% কারেক্ট অ্যানসার। আমরা সঠিক উত্তরটি পেয়ে গেছি। এটা হচ্ছে কি, কাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠানো হবে? যে কোরআন থেকে বিমুখ থাকে। কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে, মানুষকে কল্যাণের পথে নিয়ে আসার জন্য নাজিল করা হয়েছে। সেহেতু কোরআন থেকে আমরা আলো নিজেদের মধ্যে নিয়ে আসব, কোরআন থেকে জ্ঞান অর্জন করব, জ্ঞান অন্বেষণ করব, কোরআনকে আমরা হৃদয়ঙ্গম করব, নিজে বুঝবো, এবং কি এই অনুযায়ী সকলের কাছে এই কোরআনের দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। কারণ কোরআন থেকে বিমুখ থাকলে কি হবে? অন্ধ অবস্থায়, কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠানো হবে। সেটা আমরা চেষ্টা করব কোরআন থেকে বিমুখ না থাকতে। ঠিক আছে গাইস, আমরা পরবর্তীতে আবার চলে আসবো। যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজে যারা এখনো লাইক দেন নাই তারা লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করে মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে পারেন। শেয়ারের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে গাইস, ফার্স্ট টাইম যে কোয়েশ্চেনটা ছিল ওইটা মনে হয় আদম আলাইহিস সালাম হতে পারে।
আদম আলাইহিস সালাম। জি জি। আচ্ছা যাই হোক, ফার্স্ট টাইম যে কোশ্চেন এটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি উত্তরটা বলে দিচ্ছি। ফার্স্ট যেটা আবার আসছে এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম। অর্ধেক বছর রোজা রাখতেন হযরত দাউদ আলাইহিস সালাম। আর হচ্ছে মুসা আলাইহিস সালাম উম্মতগণ রোজা রাখতেন হচ্ছে আশুরার দিন। আশুরার দিন মুসা উম্মতগণ রোজা রাখতেন। ঠিক আছে গাইস, আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।